হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমি অনেক ভোরবেলায় উঠেছিলাম এবং রান্না করছিলাম। তবে আজকে আর সেটা নয়। আজকে তোমাদের দাদাভাই যেহেতু কাজে যায়নি, তো আজকে অনেক দেরি করেই উঠেছি, প্রায় 6:30 7টার দিকে উঠেছি। উঠে এখন যাই হোক আজকে সারাদিনটা একটু বেশ ভালোই যাবে আশা করছি। তো এখন আমরা খাচ্ছি মুড়ি, আর আজকে স্পেশালভাবে আমাদের মুড়ি মাখা হচ্ছে। তো এখানে আমাদের সেউ ভাজা আর এই যে আচার, মুড়ি, জলজিরা সব কিছু দিয়ে আজকে আমাদের মুড়ি মাখা হবে এবং আজকে খুব ভালোভাবে মুড়ি খাবো। এবার তুমি বলো, তোমার আজকে বাড়িতে থেকে কিরকম লাগছে? কাজে গেলেই ভালো। কি কাজে গেলেই ভালো? কেন? বাড়ি থাকলে হয়েছে চেঁচামেচি, তোমার খিটখিটানি না মা দেখবে না। গাইস, আজকের দিনটা আবার সেই মনে হচ্ছে এক সপ্তাহ আগের দিনের মতো হচ্ছে। মানে এক সপ্তাহ ধরে যেহেতু কাজে যাচ্ছে, তাই এক সপ্তাহ ধরে কিছুই হয় না আমার, মানে আমাদের দুজনের মধ্যে কোনো কথাবার্তা বলো, ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া বলো, কোনো কিছুই ঠিক মতো হয় না, ভিডিও পর্যন্ত ঠিক মতো হয় না। তো ওই জন্য ভাবলাম যে না, এরপর থেকে আমি ডেইলি ব্লগ করব এবং তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব। কেননা একা একা এক সপ্তাহ না, প্রায় বলতে গেলে ভীষণ একা একা ছিলাম, আর একদমই ভালো লাগছিল না। আর কালকে যখন আমি দেখলাম যে ডেইলি ব্লগ যখন করছি, তো সারাক্ষণ না ভিডিওর মধ্যে থাকছি, দিনটাও আমার কেটে যাচ্ছে, মানে সময়টার সময় মনে হচ্ছে না, সময়টা কখন চলে যাচ্ছে বুঝতে পারছি না। আর এই 7টা দিন মনে হচ্ছিল সময় কেন কাটছে না এরকম মনে হচ্ছিল। সকালবেলায় অনেক গল্প টল্প করার পরে চলে আসলাম রান্না করতে, কারণ রান্নাটাও করতে হবে। সারাদিন আজকে ঘরের অনেক রকম কাজ করা হয়েছে, এবার রান্না কি করব মাথায় তো কিছুই আসছিল না। তো ঘরে 3টে ডিম ছিল, সেই ডিমটাই করছি এবং মটরশুঁটি ছিল। তারপরে এই মটরশুঁটি, আলু আর এই ডিম দিয়ে একটু তরকারি করব। তো আমার মোটামুটি সব কিছু মানে হয়েই গেছে, শুধু মশলা টশলা সব আর কি কষে গেছে। এরপর আমি জল দিয়ে তারপরে ফুটে গেলে আর কি ডিমটা দিয়ে দেবো। তো রান্না বলতে গেলে আজকে রান্না করার একদম মুডও ছিল না আমার, জানি না কেন। মানে ঘরের আজকে অনেক রকমের কাজ হয়েছে। ঘরে তোমাদের দাদাভাইয়ের যে কাজের টেবিল ছিল সেটাকে সরানো হয়েছে, মানে অনেক ধরনের কাজ করা হয়েছে। আর যেহেতু সামনে সরস্বতী পুজো, তো যাই হোক কাজ টাজ করে খাওয়া দাওয়া করে এই সন্ধেও হয়ে গেল দেখতে দেখতে। তো সন্ধেবেলায় কি খাবো কি করব, যেহেতু দুপুরবেলায় সেরকম খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করিনি। ভেবেছিলাম একটু মাংস বা অন্য কিছু আনবো, তাই যাই হোক আনা হলো না, কেননা কাজের ব্যস্ততার মধ্যে কিছুই করা হয়নি। যা ছিল তাই তো দেখলাম রান্না হলো। তো রাত্রেবেলায় তোমাদের দাদাভাই বলছিল লুচি খাবে, তো ব্যাস বসে পড়লাম লুচি বানানোর জন্য। আমার না জানি না আজকে ভয়েস দেওয়ার সময় কেমন যেন কথাগুলো আটকে আসছে, বুঝতে পারছি না। তো যাই হোক, এটা ময়দাটা আমি প্রথমে মেখে নিচ্ছি। আর ময়দাতে না আমি অনেক কিছু দিয়েছি, যেমন চিনি, নুন, কালো জিরে, তারপরে তেল, মানে ময়মের জন্য আর কি তেলটাই আমি ইউজ করি। তো সব কিছু একসঙ্গে দিয়ে ময়দাটাকে খুব সুন্দরভাবে মেখে আমি একটা থালা চাপা দিয়ে রেখে দিলাম। বেশ খানিকক্ষণের জন্য যদি রেখে দেওয়া যায় তাহলে লুচিগুলো খুব ভালোভাবে ফোলে আর খেতেও খুব সুন্দর হয়। কাকে হাম্পি দেয় তাহলে কাকে হাম্পি দেয় তাহলে এখন একটা দিব আর একটা কেক হাম্পি দেয়, যা হাম্পি রাখিলে কাকে হাম্পি দেয় একটা, যা গালে ভালো করে যা দিয়ে দিয়ে এইভাবে না মুখ গালি দেশো এইভাবে না, মুখ দিয়ে দেশো। তোর মুখে এঠো, খবরদার আমাকে হাম্পি খাবি না। এদিকে আবার রোহিত আমাকে খুব সুন্দর সুন্দর দুটো হাম্পি দিল। হাম্পি খাওয়ার পরে তো আমার মুড একদম আরো বেশি মনে হচ্ছে ফ্রেশ হয়ে গেল। তো তারপরে এই যে এখন আলু ছিল নিচ্ছি। আসলে একটু আলুর তরকারিও করবো, নাহলে শুধু শুধু তো লুচি আর খাওয়া যায় না, তো একটু আলুর তরকারি করব। আর আলুগুলো না একদম নতুন আলু জানো, আর নতুন আলু না খুব তাড়াতাড়ি সিদ্ধ হতে যায় না। এই প্রথম আমরা নতুন আলু আনলাম, তবে এমনি খেতে বেশ ভালোই লেগেছিল, খুব খারাপ লাগেনি। এর আগেও রান্না করেছিলাম যে, খুব খারাপ লাগেনি। তবে পুরোনো আলুটাই আমার কাছে একটু বেশি মনে হয় ভালো লাগে, নতুন আলু খুব একটা ভালো লাগে না। আর এই যে সব কটা আলু আমি খুব ভালোভাবে কেটে নিয়ে আমি 2-3 বার এটাকে ধুয়ে নিয়েছি, কেননা যেহেতু নতুন আলুর মধ্যে না একটু বালি টাইপের থাকে, তাই একটু বেশি করে ধুয়ে নিলে কী হয়, বালি জিনিসটা লাগে না, তরকারি করতে গেলে একটু বেশ ভালো হয়। এটা নতুন আলু তো বুঝতেই পারছো, যারা নতুন আলু খাওয়া তারা তো বোঝোই। যাই হোক, তারপরে এদিকে আটাটাকে বার করে আমি অনেকক্ষণ রেখেছিলাম যেহেতু, তো আটাটাকে বার করে নেওয়ার পরে আবার একবার একটু মেখে নিচ্ছি, তাহলে মানে
উপরে আর কি শক্ত হয়ে যায়, ভিতরে একটু নরম হয়ে যায় অনেকক্ষণ রেখে দিলে। সরি, এটা আটা না, আমি বারবার ভুল করে ফেলছি, এটা আটা না, এটা ময়দা। তো আমি এর মধ্যে একটু আটা মিক্স করিনি। আর বেশিরভাগটাই আমি লুচি বা রুটি, পরোটা যাই বলো না কেন সব কিছুই খাই কিন্তু আটা দিয়ে। তবে এখানে না খুব একটা ভালো আটা যেহেতু পাওয়া যায় না, এখানে বলতে আমার শ্বশুরবাড়ির এখানে খুব একটা ভালো আর কি আটা পাওয়া যায় না, যার জন্য আটা দিয়ে খাই না খুব একটা, মানে পরিমাণে আর কি কম খাই। তো ময়দা দিয়েই বেশি লুচি টুচি খাওয়া হয়। আর লুচিটা প্রায় অনেক দিন পরেই যেহেতু খাওয়া হচ্ছে, তো আরও বেশি এক্সাইটেড মানে খাওয়ার জন্য। তো দেখো এখানে আমি খুব ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। বেশি ছোট করব না, নইলে বেলতে অনেক সময় লেগে যাবে, যেহেতু একা হাতে করছি। আমি না আবার খুব একটা লুচিটা বেলতে পারি না, জানি না কেন। মানে লুচিটা যেহেতু আটা দিয়ে করতাম, তো আটা দিয়ে বেলতে খুব একটা অসুবিধা হয় না। তবে ময়দা দিয়ে লুচি বেলতে গেলে না একটু সমস্যা হয়, মানে কোন দিকে যে টানবো, কোন দিকে কি যা যাবে। আর ময়দার লুচি কি হয়, একটু বড় করতে গেলে বড় হয় না, সেই পরে দেখি ছোটই হয়ে যায়। মানে অনেক বড় করতে হয় তাহলে ঠিকঠাক মতো সেম সাইজে আসে। তো ওই জিনিসটাই আর পারি না, মানে বেলতে ভীষণ কষ্ট হয়। আর কি বলতো, আমরা তো খুব একটা লুচি টুচি খাই না, তো রুটি আর পরোটা এইগুলোই সব সময় খাই। তো লুচিটা আর কি খুব একটা পারি না। রুটি আর পরোটা এই দুটো খুব ভালোভাবে আর কি বেলতে পারি। লুচিটা একটু সমস্যা হয়, যার জন্য অনেক লুচি আর কি ফুলতেও চায় না। তো যাই হোক, লুচিগুলো সবকটা আমি বেলে নিয়েছি। তো বেলে নেওয়ার পরে যেহেতু একা একা করছি, তো দুজন মিলে থাকলে হয়তো একজন বেলে দিলে একজন ভেজে নিলেও অসুবিধা হয় না। তো আমি একা যেহেতু করেছি, ওই জন্য আগে থেকে আমি সবকটা বেলে নিয়েছি। তারপরে এই যে একটা একটা করে ভাজছি। আর ভাজতেও খুব ভালোই লাগছিল। তবে প্রথমটা একটু লাল লাল হয়ে গিয়েছিল, কেননা একদম গরম তেলে দিয়েছি যখন। তারপরেরগুলো সেরকম লাল হয়নি, মানে পুরো খুব একটা যায়নি। তারপরেগুলো মোটামুটি সাদা সাদাই ছিল। যাই হোক, তারপরে তো সবকটা লুচি আমি ভেজেছি। আর ভাজার পরে মানে পুরোটা আগে না ভাজার আগেই সব মানে খাওয়া হয়ে যাচ্ছে একটা একটা করে ঠিকই। যাই হোক, এইরকমই হয়, বাড়িতেও যখন থাকতাম না হতে হতে আগে খেয়ে নিতাম। আর এখন আমি করি, আর জানি না কী করে সব খাওয়া হয়ে যায়। তো ব্যাস এই করতে করতে লুচিগুলো যাই হোক একটা একটা করে ভাজা হচ্ছে। আর সবই লুচি কিন্তু প্রায় ফুলছে। আর কি বলতো, সকাল থেকে যেহেতু খুব একটা কাজবাজ করা হয়নি, মানে খাওয়া দাওয়ার দিক থেকে আর কি সেরকম খাওয়া দাওয়ার আর কি করিনি। মানে যেহেতু বাড়িতে আছে ঠিকই আজকে, তবে সেরকমভাবে আর কি করা হয়নি খাবার। যেহেতু বললাম না, ঘরের প্রচুর কাজ ছিল, সেই কাজগুলোকে গোছানো হলো। আর সামনে যেহেতু সরস্বতী পুজো, ঘরটা তো একটু স্বাভাবিক গোছাতেই হবে। ওইগুলো করার জন্য সেরকম কিছু খাওয়া আর হয়নি, তাই ভাবলাম একটু লুচি করেই নি তাহলে। এমনিতে তোমাদের দাদা ভাই অনেক দিন ধরেই বলছিল একটু লুচি খাবো। তো ব্যাস, তারপরে লুচিগুলো ভাজা তো আমার অলরেডি হয়েই গেছে। আর এদিকে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি। তরকারিটা শুধু আলু আর টমেটো দিয়ে একটু ঝোল ঝোল টাইপের করব, খুব একটা ঝোল করবো না, একটু মাখা মাখা আর কি, লুচি দিয়ে যেরকম আর কি তরকারি খাওয়া যায়। ব্যাস, তারপরে তরকারিটাও আমার এদিকে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই যে একটা থালার মধ্যে আমি লুচিগুলো সাজিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু 4টেই লুচি খেয়েছি, তার বেশি লুচি খাইনি। আমি আবার ময়দার লুচি খুব একটা বেশি খেতে পারি না, আটার লুচিটা বেশি ভালো লাগে। তবে আটার লুচিতে কি একটু তেলটা বেশি টানে, আর ময়দার লুচিতে একটু তেলটা আর কি কম টানে। যাই হোক, কি আর বেশি হয় সেটা দেখে লাভ নেই, খাওয়ার কাজ তো আগে খেয়ে নিই। যাই হোক, খেয়ে তো ভীষণই ভালো লাগছে, কেননা অনেক দিন পর লুচি খাচ্ছি, আর তার মধ্যে কি বলবো, নিজের হাতে বানানো। তো চলো, আজকের মতো এইটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।